বর্গ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে শিখব। এই অঙ্কগুলোর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে বোর্ড পরীক্ষায়ও আসে, তাছাড়া কিন্তু চাকরির নিয়োগ পরীক্ষাতেও আসে। সুতরাং এই ক্লাসটা যদি তুমি করো তাহলে 5 সেকেন্ডে এই এমসিকিউগুলো পারবে। দেখো আমরা সূত্রটা মনে রাখবো, সেটা হলো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 100, আর টোটালটা হবে পার্সেন্টেজ হবে। যদি এই ক্ষেত্রে প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে, আর যদি মাইনাস আসে মাইনাস দ্বারা বোঝাবে হ্রাস হয়েছে। এটা ভালো করে মনে রাখবা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটা কিন্তু তুমি 5 সেকেন্ডে সমাধান করতে পারবা যদি তুমি আমার এই ক্লাসেরটা ফলো করো। দেখো বলা আছে একটি আয়তক্ষেত্রের, দেখো আয়তক্ষেত্র আমরা যদি অঙ্কন করি, এই একটা আয়তক্ষেত্র মনে করো, এই আয়তক্ষেত্রের কিন্তু এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কিন্তু সমকোণ। এখন বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, বলা আছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। আসো এখন আমরা অঙ্কটা সংক্ষেপে এই সূত্রের মাধ্যমে বের করব। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস, তাহলে আমরা কত পাবো সেটা হলো দেখো ইকুয়াল টু আমরা পাবো কি দৈর্ঘ্য, প্রথমে লিখবো দৈর্ঘ্য কত বৃদ্ধি, দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে, যেহেতু বৃদ্ধি বলছে তাই প্লাস হবে, তার মানে দৈর্ঘ্য 20। আর এরপরে দেখো সেটা হলো প্লাস দিলাম। এরপর প্রস্থ বলা আছে 10% হ্রাস, যদি হ্রাস বলে তাহলে কিন্তু মাইনাস লিখবো, তাহলে আমরা লিখবো -10, আমরা সেটা লিখলাম। এরপরে প্লাস, এবার দেখো দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি, তাহলে আমরা 20 লিখবো। আর গুণ প্রস্থ হচ্ছে 10% হ্রাস বললেই কিন্তু আমরা মাইনাস লিখবো, মাইনাস লিখলাম। মাইনাস হচ্ছে 10, তাহলে 10 লিখলাম। আর ভাগ কত আছে, ভাগ হচ্ছে 100, সেটা 100 লিখলাম। আর এখানে কিন্তু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ দিয়ে দিলাম। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে দেখো আমরা কি পাই, সেটা হলো যে দেখো 20 লিখলাম, প্লাসে মাইনাসে -10 আর প্লাস। এবার দেখো এই শূন্য আর এই শূন্য কাটা যায়, এই শূন্য আর এই শূন্য কাটা যায়, প্লাসে মাইনাসে হবে, এটা মাইনাস হবে, তার মানে মাইনাস। এবার 2 আর 1 গুণ করলে হবে কত, 2। আর এখানে পার্সেন্টেজ দিলে আমরা পার্সেন্টেজ দিব। এবার দেখো 20 বিয়োগ 10 সমান হয় 10 বিয়োগ 2 সমান কত হবে 8, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 8%। দেখো 8% কিন্তু কি আইছে, প্লাস আইছে। যদি প্লাস আইছে যেহেতু তার মানে বৃদ্ধি পাবে, যদি মাইনাস আসতো তাহলে হ্রাস হতো। তাহলে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, তার মানে কিন্তু এখানে যেহেতু প্লাস এসেছে তাই আমরা বলবো বৃদ্ধি পাবে, তার মানে 8% বৃদ্ধি পাবে। তার মানে দেখো অ্যান্সার হচ্ছে ক। দেখো কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলেছি। কি বলো তো, তুমি প্র্যাকটিস করলে কি 5 সেকেন্ডে পারবা না? অবশ্যই পারবা। দেখো যশোর বোর্ড 2025-এ এসেছিল, তুমি যদি এই অঙ্কটা প্র্যাকটিস করে মানে খাতায় করে করতে যাও বড় হয়ে যাবে, দেখ সেটা 5 থেকে 7 মিনিট লেগে যাবে, কিন্তু এইভাবে করলে কিন্তু তুমি 5 সেকেন্ডে করতে পারবা। এখন আসো আমরা 103 নং সমাধান করাবো। আসো 103 নম্বরে আমরা দেখবো যে কিভাবে দ্রুত সমাধান করতে পারি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে আগের মতোই আমরা করব। দেখো দৈর্ঘ্য কয় পার্সেন্ট বৃদ্ধি বলছে, 10% বৃদ্ধি যেহেতু বলছে তাই প্লাস হবে, তাহলে দৈর্ঘ্য আগে লিখবো, দৈর্ঘ্য কত হবে 10, তাহলে আমরা 10 লিখলাম। এরপর প্রস্থ 10% হ্রাস, প্রস্থ 10% হ্রাস, এখানে প্লাস আছে প্লাস দিলাম, যেহেতু হ্রাস তাই হচ্ছে মাইনাস হবে, হ্রাস বললে মাইনাস হবে মনে রাখবা। এরপরে প্লাস, এরপরে দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলা আছে 10% বৃদ্ধি, তার মানে 10। এরপরে গুণ প্রস্থ বলা আছে 10% হ্রাস, যেহেতু হ্রাস বলা আছে তার মানে আগে কিন্তু একটা মাইনাস হবে, মাইনাস হলো। আর ভাগ কত 100, ভাগ 100। আর এখানে টোটালটার এখানে পার্সেন্টেজ হবে, আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে 10 - 10। আর দেখো এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস হবে। এবার এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, থাকে হচ্ছে -1। এবার এখানে কিন্তু পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ দিলাম। এবার এই 10 আর এই 10 কাটা, থাকবে হচ্ছে -1%। এই যে এখানে মাইনাস আছে, দেখো আমরা আগে কিন্তু এখানে একটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এই মাইনাস দ্বারা কি বুঝাবে, এই মাইনাস দ্বারা বুঝাবে হচ্ছে যে হ্রাস,
তার মানে হবে কত, হ্রাস হবে, হ্রাস কত পার্সেন্ট হবে, হ্রাস হবে হচ্ছে 1% হ্রাস হবে। তার মানে কত পার্সেন্ট হ্রাস হবে, 1% হ্রাস হবে। দেখো অ্যান্সার কিন্তু 1% হ্রাস। দেখো কত সহজে অঙ্কটা সমাধান করে ফেলেছি। তুমি জাস্ট এই নিয়মটা জানলেই, এই সূত্রটা জানলেই, আর তুমি যদি প্রয়োগ জানো তাহলেই কিন্তু পারবা। তাহলে সূত্রটা কি, ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস হবে, আর যদি হ্রাস বলে তাহলে মাইনাস হবে। যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 100, আর এখানে পার্সেন্টেজ দিবা, দিলেই অ্যান্সার চলে আসবে। দেখো এসেছিল হলো -1%। মাইনাস বলতে বোঝাবে হচ্ছে হ্রাস, তার মানে 1% হ্রাস। যদি প্লাস আসতো তাহলে বুঝতাম যে বৃদ্ধি। যেহেতু -1% আসে তাই আমরা বলবো 1% হ্রাস। এটা মনে রাখবা, মনে রাখলে তোমার জন্য অনেক সুবিধা হবে এবং অঙ্কগুলো করতেও ভালো লাগবে। এবার দেখো আমার এই অঙ্কটা দেখো, এবার এই অঙ্কটা আমরা সমাধান করাবো। দেখো এই অঙ্কটা সমাধান করানোর জন্য আমরা কি করব, বলা আছে কোনো বর্গের, দেখো বর্গ কোনটা, যে বর্গের ক্ষেত্রে কি 4 বাহুর দৈর্ঘ্য সমান হয়, 4 বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান হয়, মনে রাখবা। তাহলে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, দেখো বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, ক্ষেত্রফল কত হ্রাস পাবে সেটা বলা আছে। তাহলে আমরা দেখো ক্ষেত্রফল শতকরা এখানে বৃদ্ধি বা হ্রাসও বলতে পারো। তাহলে আমরা যদি মাইনাস আসে তাহলে আমরা বলবো হ্রাস, আচ্ছা প্লাস আসলে বলবো বৃদ্ধি। তাহলে এখন কত হ্রাস পাবে সেটা বের করতে বলছে। তাহলে সূত্র কি, দৈর্ঘ্য, দেখো এখানে দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 10%। তাহলে হ্রাস যেহেতু বলা আছে তাহলে মাইনাস লিখবো, তাহলে -10 লিখে দিলাম, -10। তাহলে এবার দৈর্ঘ্য, এবার প্রস্থ কত হবে, দেখো বর্গের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যও যা প্রস্থও তাই, কারণ বর্গের 4 বাহু সমান হয়। তাহলে দৈর্ঘ্যও যা হবে প্রস্থও কিন্তু তাই হবে। তার মানে আমার প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তার মানে প্রস্থর ক্ষেত্রে লিখবো -10। তাহলে প্লাসে মাইনাসে -10 হবে। এরপরে প্লাস, এবার দেখো দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে যেহেতু তাই মাইনাস, আর গুণ প্রস্থ কত হবে, প্রস্থ হবে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সেম বর্গের, তাহলে এখানে হবে কি মাইনাস হবে 10, আর ভাগ হবে কত, ভাগ হবে হচ্ছে 100, আর টোটালটার এখানে আমরা দিব কত, পার্সেন্টেজ, টোটালটা আমরা দিব হচ্ছে পার্সেন্টেজ। এবার ক্যালকুলেশন করব, দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে আবার থাকবে কত, -10, তাহলে হবে কত, -20 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই হচ্ছে প্লাস, তাহলে প্লাস দিলাম। এবার 1 আর 1 গুণ করলে 1 হবে, আর এটা হবে পার্সেন্টেজ। এখন আমরা কত পাবো, -19% পাবো, -19%। এই যে মাইনাস দ্বারা কি বোঝাবে, মাইনাস দ্বারা বোঝাবে কিন্তু হ্রাস। আবার বলছি মাইনাস দ্বারা, এখানে যে মাইনাসটা আছে, দেখো এখানে যে মাইনাসটা আছে, এটা মাইনাসটা দ্বারা বোঝাবে হচ্ছে হ্রাস। তাহলে মাইনাস যেহেতু আছে তাই বুঝাবো 19% হ্রাস, 19% হ্রাস পেয়েছে, হ্রাস। কেন 19% হ্রাস হলো, কারণ যেহেতু মাইনাস আছে তাই হ্রাস। তাহলে দেখো এখানে আমার 19%, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো কত মজার অঙ্ক পারলে কিন্তু তোমার কাছে ভালো লাগবে, কারণ সহজ অঙ্ক। এই অঙ্কগুলো তুমি যদি বুঝো তাহলে দেখো 5 সেকেন্ডে পারবা। এবার আমরা এই 105 নং অঙ্ক সমাধান করাবো আগের মতো। আগের অঙ্কগুলো পারলেই তুমি এই অঙ্কটা পারবা। বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রে, দেখো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান, মনে রাখবা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 20% বৃদ্ধি পেয়েছে। তবে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা বসাবো ইকুয়াল টু, আমরা বসাবো। দেখো দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য দেখো এখানে বলা আছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি বললে প্লাস, তার মানে 20 লিখবো, আর প্লাস দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তার মানে প্রস্থ হবে হচ্ছে 20, তাহলে 20 লিখলাম। এরপরে প্লাস, এরপরে কি হবে, দেখো আমার দৈর্ঘ্য হবে কত, 20, আর প্রস্থ হবে 20, যেহেতু বৃদ্ধি তাই প্লাস হচ্ছে, তাহলে গুণ হচ্ছে 20, আর ভাগ কত হবে, ভাগ হবে হচ্ছে 100। এখন এই আর এখানে হবে হচ্ছে পার্সেন্টেজ। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 20 আর 20 যোগ করলে
যোগ করলে হবে কত 40, আর 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে 40 আর 4 যোগ করলে হবে কত 44, তার মানে 44%। তাহলে 44% বৃদ্ধি পাবে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, যেহেতু প্লাস তার মানে বৃদ্ধি, তার মানে আমার অ্যান্সার হবে 44%, মানে 44 অ্যান্সার। দেখো এই যে 44 অ্যান্সার, এখানে শতকরা বলা আছে, তাই এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই। দেখো কত সহজে অঙ্কগুলা সমাধান করা যায়। এখন আমরা 106 নং সমাধান করাবো। বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার। দেখো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য বলা আছে 80 মিটার, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়াবে মনে করো। তো দেখো এখানে বর্গ, এটা হচ্ছে একটা বর্গ, এই বর্গের প্রতিটি বাহু বলছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80। এখন বলা আছে এর বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ায়, মানে 80 10% বাড়ায়, তাহলে বলা আছে একে বলা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 88 মিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে আমরা সেটা দেখব। দেখো আগে ছিল কত 80 মিটার, এখন কত পার্সেন্ট বাড়াইছে 8% বাড়াইছে, তাহলে বাড়লো কতটুকু, বাড়লো কতটুকু আমরা সেটা বের করব, বাড়লো কতটুকু। দেখো আগে ছিল দৈর্ঘ্য 80 মিটার, তাহলে 80 মিটার এর কত পার্সেন্ট বাড়ছে 10% বাড়ছে, তাহলে এত এর কয় পার্সেন্ট 10%, তাহলে 10% বাড়ছে কতটুকু আমরা সেটা বের করব। তাহলে বাড়ছে কতটুকু 80, আগে ছিল দৈর্ঘ্য ছিল 80 এর 10% বাড়ছে, তাহলে আমরা কত পাবো 80 এর জন্য গুণ হবে, আর পার্সেন্টেজ তুলে দিলে কি হয় আমরা জানি, পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, আর পার্সেন্টেজ যদি নিয়ে আসো, না থাকলে নিয়ে আসো, তাহলে 100 দ্বারা গুণ হয়, এটা মনে রাখো। তাহলে হবে এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে কত হলো, তাহলে হলো 8। তার মানে বাহুর দৈর্ঘ্য কত বাড়ছে, 10% বৃদ্ধির ফলে বাড়ছে কতটুকু, বাড়ছে হচ্ছে 8 মিটার বাড়ছে, 8 মিটার বাড়ছে। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে, আগে ছিল 80, বাড়ছে হচ্ছে 8, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে 80 যোগ 8। আবার বলছি বাহুর দৈর্ঘ্য কত হবে, আগে ছিল কত 80, এখন 10% বাড়ছে, বাড়ার পর বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে 80 যোগ 8 সমান কত হবে 88 মিটার। তার মানে এটা হচ্ছে সঠিক। এখন এর বলা আছে এর ক্ষেত্রফল বাড়বে 21%, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বলছে 21%, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস আমরা সেটা বের করব। তাহলে আগের সূত্রটা ব্যবহার করব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের, আমার কিন্তু মনে আছে, তোমাদের মনে আজকে আমি জানি না, অবশ্যই তোমাদের মনে থাকার কথা। সেটা হলো সূত্রটা ছিল কি, প্রথমে ছিল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ছে 10, তাহলে 10 যোগ, এখানে কিন্তু বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু একই হয়, তাহলে দৈর্ঘ্য যদি 10% বাড়ে প্রস্থ 10% বাড়বে, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত 10, এরপরে যোগ কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 10 গুণ প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 10, আর ভাগ কত 100, আর এটা হবে কি পার্সেন্টেজ দিলাম। এবার ক্যালকুলেশন করো, 0 আর 0 কাটে, 0 আর 0 কাটে, তাহলে দেখো এবার 10 আর 10 যোগ করলে কত হবে 20, আর এখানে আছে ক্যালকুলেশন করলে হবে 1, তাহলে 20 আর 1 কত হবে 21, তার মানে 21%, তার মানে আমার ক্ষেত্রফল বাড়বে কত পার্সেন্ট 21%, তার মানে এইটা হচ্ছে সঠিক। দেখো এটা হচ্ছে সঠিক, আমরা কিন্তু এর আগের যে শর্ট নিয়মটা ওই নিয়মটাই আমরা বসিয়েছি। এখন এর পরেরটাই বলা আছে এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10√2, কর্ণের দৈর্ঘ্য কত বাড়বে সেটা বলা আছে, কতটুকু বাড়বে আমরা সেটা বের করব কর্ণের দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য কত বাড়বে, দেখো আমার কর্ণের দৈর্ঘ্য, এই যে বর্গের কর্ণ, এটাই কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি আমরা জানি, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত 80, তার মানে √2 ইন্টু 80, আবার বলছি বলা আছে এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে এত মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার বাড়বে আমরা সেটা বের করব। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কত পাবো, দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে কত 80, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আমরা জানি, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত আছে 80, তাহলে 80 লিখলাম। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বাড়ানো হয়েছে 10% বাড়ানো হয়েছে, তাহলে এত এর কত পার্সেন্ট 10%, এইটার কিন্তু 10% বাড়ানো হয়েছে। এখানে বলা হয়েছে এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে, তাহলে কর্ণের দৈর্ঘ্য এইটা, তাহলে এইটার কত পার্সেন্ট বাড়ানো হয়েছে 10% বাড়ানো হয়েছে, তাহলে 10% বাড়ানোর ফলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার বাড়বে সেটা আমরা বের করব। তাহলে এখন আমরা পাবো কত √2 ইন্টু 80, এর কারণে গুণ হবে, এবার পার্সেন্টেজ তুলে দিলে কি হবে 10 ভাগ কত হবে 100,
এবার আমরা কাটাকাটি করব, শূন্য আর শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, তার মানে আমরা পাবো হচ্ছে 8√2। তার মানে আমরা 8√2 মানে কর্ণের দৈর্ঘ্য বাড়বে কত, 8√2। এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে, কতটুকু বাড়বে সেটা বলছে, কর্ণের দৈর্ঘ্য কতটুকু বাড়বে সেটা বলছে। এখানে কিন্তু আমার যোগ হবে না বিয়োগ হবে না, তার মানে কর্ণের দৈর্ঘ্য বাড়বে কত, 8√2। এখানে আছে কত, আছে হচ্ছে 10√2। তার মানে এটা কিন্তু সঠিক না, এটা সঠিক না। তার মানে সঠিক কত কত, 1 আর 2, 1 আর 2 কততে আছে, কতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে ক।